এই গরুগুলো দেখছেন না, এই গরুগুলো কেনার মতো কিন্তু বাজারে কোনো মানুষ নেই। এই গরুগুলো কিন্তু বেকার ছেলেদের মতো কিন্তু গরুগুলো এদের মালিকের কাছে বেকার হয়ে গেছে, যে কারণে এই গরুগুলোকে ফেলে বিক্রি করে দিচ্ছে। আপনারা জানেন এই গরুগুলো নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে, যে কারণে গরুগুলোর দাম কিন্তু একবারেই কমে গেছে। এছাড়া এই নাম্বারটি দেখছেন, চাইলে আপনারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার আগ পর্যন্ত আপনারা কোনো ধরনের কোনো ডিসিশন নেবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেটি আগামীকাল চলমান থাকবে খুবই বড়সড় আকারে। এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার, যে বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা না, এখন সারা রাত্রি এই বাজারটি চলমান থাকবে এবং এই হাটের হাসিল খরচ মাত্র 700 টাকা। এছাড়া এই হাটের আশেপাশে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। যে কয়টা আনকমন ব্যাংক আছে সেই কয়টা ব্যাংক কিন্তু আমাদের জেলা শহরেই পেয়ে যাবেন খুব সহজে, ব্রাঞ্চগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে আজকে আমরা একটু জানানোর চেষ্টা করব যে এই সকল গরুগুলো আপনারা কেমন দামে কিনতে পারবেন। তো এখানে দেখছেন যে কিছু বলদ গরু আছে, যে বলদ গরুগুলো আপনারা 30 থেকে 32-33 হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন এবং সর্বোচ্চ দামি যে গরুগুলো সেই গরুগুলো আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করব। তো সেই দামি গরুগুলো কি আদতেই বিক্রি হচ্ছে না? তো দেখছেন এখানে কিছু বোল্ডার গরু আছে, যে গরুগুলো কিন্তু এখন থেকে 1-2 সপ্তাহ আগে ছিল 35 হাজার টাকা মন করে, কিন্তু এখন 30 হাজার টাকা করেও কেউ কেনার মানুষ নেই। 30 হাজার টাকা পার পিস না, 30 হাজার টাকা মন কেনার কিন্তু মানুষ নেই। এবার 30 হাজার টাকা মন কেমনে? তো 30 হাজার টাকা মন হচ্ছে এমনে, যেটা হচ্ছে 40 কেজি হবে, সেটা কিন্তু 1 মন। আর এই 40 কেজি মন ধরেই আপনাদেরকে আসলে গরুগুলোকে কিনতে হবে। একটা গরুর মন যদি 20 মন হয়, বা দেখা যাচ্ছে একটা গরুর 4 মন যদি ওজন হয়, তাহলে আপনাকে 4-40 কত 130 আসে না? তো 130 কিনে নিতে হবে গরুটাকে। তো এই 30 হাজারই শুধু ফিক্সড না, একটা গরুর কোয়ালিটির উপর আপনাকে দাম দিতে হবে। একটা গরুর যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5-10 হাজার দাম আপনার কিন্তু বাড়বে। তো শুধু মনটাকে আপনারা ফিক্সড করে রাখবেন না, এই মনের বাইরেও যেও কিন্তু গরুর দাম আছে, সেটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এখানে গরু কিনতে হয় কিভাবে। কিন্তু এই গরুগুলো এখন পর্যন্ত 30 হাজার টাকা আজকের বাজারে ছিল, বা এই বাজারে আমরা দেখলাম, কিন্তু কালকের বাজারে এই গরুগুলো কত টাকা মনে হবে সেটা আসলে জানছি না বা বুঝছি না। আপনারা এখানে আসবেন, দেখবেন, যদি আসলে আপনাদের পড়তে হয় তাহলে এই গরুগুলো কিনবেন। যদি দেখেন যে না, পড়তে হচ্ছে না, তাহলে গরুগুলো কোনোভাবেই আপনাদের কেনার কোনো রকমের কোনো প্রয়োজন নেই। আপনারা আশা করছি আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন বা বুঝেছেন। তো এই হাটে আসবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে হালকাভাবে জানানোর চেষ্টা করেছি বা জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওগুলো আমরা আরেকটু ভালো করে করতে পারি, যেহেতু আমাদের কাছে সময় কম থাকে, যে কারণে করতে পারি না। তো এই হাটের পাশেই রয়েছে গ্রাম, যেমন এখন আমরা গ্রামে ঢুকেছি এই বোল্ডারগুলো করার জন্য, কেনার জন্য। তো এই বোল্ডারগুলোর দাম আসলে কেমন ছিল? তো এই গ্রামের মানুষগুলো যেহেতু হতাশায় ভুগতেছে, এই গ্রামের মানুষগুলো কিন্তু বোল্ডার এক ধরনের গছাই দিতেছে। আমরা একটা বোল্ডার দেখতে যাচ্ছি, তো 5 জন বোল্ডারের মালিক বা 5 জন বোল্ডারের মহাজন তারা কিন্তু চলে আসতেছে, বা যে 5 জন গৃহস্থ যারা গরু পালতেছে এই টাইপের, তারা কিন্তু আমাদেরকে হাত ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তো এই গরুগুলো কিন্তু কেনা হয়েছিল, এই গরুগুলো কিনছে আসলে আপনারা দেখছেন, এক নজরে আপনাদেরকে আমরা দেখানোরও চেষ্টা করছি। এই গরুগুলো তারা কিনে নিয়ে গেছে এবং কেমন দামে কিনে নিয়ে গেছে সেটা হয়তো বা আমরা একটু না বললেই ভালো হয়, কারণ তাদের একটা পার্সোনাল ইস্যু রয়েছে। এছাড়া আমরা আবারও আপনাদেরকে বাজারে নিয়ে আসলাম। তো এই বাজারেই কিন্তু আসতেছে ওই সকল গ্রামের গরুগুলো, যে গরুগুলো আপনারা দেখছেন। নর্মালি এখানে গরুর দামটা কিন্তু, যদি আমি আপনাদেরকে বলি, 8-10 বাজারে যেরকম গরুর দাম চলছে, এই বাজারও সেম দামটা চলতেছে। তবে এখানে আসলে আপনার যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে এখানে আপনি এসে সর্বোচ্চ ভালো গরুটাকে কিনতে পারবেন, ফিডমুক্ত গরুটাকে কিনতে পারবেন। এবং আপনি আপনার ফ্যামিলিকে যদি এবার ভালো কিছু ডেডিকেট করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারে, যে বাজারটি আমি অলরেডি বলে ফেলেছি যে আগামীকাল চলমান থাকবে শনিবার, তারপরে হচ্ছে যে সোমবার, এরপরে মঙ্গলবার,
বুধবার, বৃহস্পতিবার কন্টিনিউ হাটগুলো থাকবে আশেপাশে। আপনারা এখানে আসলে এসে গরুগুলো কিনতে পারবেন এবং এই গরুগুলোকে কিনে কিন্তু আপনারা নিয়ে যেয়ে ভালো কিছু করতে পারবেন। বাট লিসেন ওয়ান থিং, আপনারা এখানে আসার আগে যে বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি এখানে ভিজিট করার আগে অ্যাজ আ ট্যুরিস্ট, অ্যাজ আ বিজনেস, আপনারা এখানে আসার আগে অবশ্যই আপনাদের স্থানীয় বাজার বা আপনাদের লোকাল বাজারগুলো যাচাই বাছাই করবেন। দেন আপনারা এখানে ভিজিট করার চেষ্টা করবেন। খালি এখানে ভিজিট করলে হবে না, আপনাকে বুঝতে হবে এই এলাকার গরু সম্পর্কে, আপনার এলাকার গরুর জাতমান সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তারপরেই কিন্তু আপনি এখানে আসলে আপনার জন্য ভালো কিছু হয়তোবা অপেক্ষা করছে। আর আপনি যদি আপনার এলাকার বাজার যাচাই বাছাই না করে আসেন তাহলে আমি মনে করি আপনার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে না, আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে। তো এখানে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন এবং যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না। আশা করছি আগামীকাল এই হাটের গরুগুলো কেনার জন্য অসংখ্য মানুষ আসবে, আমার ভিডিওটি দেখেই আসবে। কারণ এই হাটটিকে 2018 পর থেকে এই হাটটি কিন্তু একবারে ডাউন চলে গেছে। যেহেতু এই গরুর বাজারটিকে আমি 2023 থেকে দেখানোর চেষ্টা করছি বা 22-এর শেষ থেকে দেখানোর চেষ্টা করছি। দ্যাটস মিন হচ্ছে যে আমি 2 ইয়ার্স মেবি 2 বছর 3 মাস থেকে এই বাজারগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই বাজারগুলো আপনারা আমার ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারেন, যে কারণে আসলে আমাকে অনেকেই ভালোবাসেন, যে কারণে আমাকে ফলো করছেন। তো আশা করি এভাবে ভালোবাসাগুলো দিয়েই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। গরু কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো ধ্যানে রাখবেন সেটা হচ্ছে গরু জাতমান দেখে কিনবেন, কারো প্রলোভনে কোনো গরু কিনবেন না, নিজেই যাচাই বাছাই করবেন। এবং কারো মাধ্যমে যদি গরু কিনেন দামটা আপনি নিজে ফিক্সড করে দেবেন। দামটা নিজে ফিক্সড করে দিলে আপনি কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। আমি যে লোকটিকে সাজেস্ট করেছি, আপনাদের যদি ভালো লাগে তার সাথে কথাবার্তা বলে তাকে আপনারা ছেলে ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, সে আপনার কাছে থ্রাস্টেবল পারসন না, তাহলে তাকে ব্যবহার করার দরকার নেই। সে আমার কাছে পার্সোনালি থ্রাস্টেবল পারসন, যাকে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার সাথে যদি তার কোনো ধরনের কোনো মিল না হয় তাকে আপনারা রাখবেন না, ইনস্ট্যান্ট আউট করে দেবেন বা তাকে ফোন করারও দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারের, যদি কোনো উপকারও যদি না হয়ে থাকে এই ভিডিওটি দেখে আপনাদের, তো কোনো ক্ষতির কারণ হবে না, এতটুক আমি আশা করছি। আর এই বলে আমার ভিডিওটিকে আমি শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন।